আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখনো পর্যন্ত উনি আমাকে সরি বলছেন না। আমি সব দেখছি। উনি আপনাকে ধাক্কা কখন মারলো? আপনি নিজেই তো হোঁচট খেয়ে ওনার গায়ের উপর পড়ে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে আমি সবই দেখি। ও আচ্ছা, তার মানে আপনি ওই দলেরই লোক। আমি ওনার দলের লোক হতে যাবো কেন? আমি ওনাকে চিনি। উনি ভালো মানুষ, শুধু ভালো মানুষই না, অনেক ভালো মানুষ। আর আপনার যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে সার্টিফিকেটও দিতে পারি যে উনি ভালো মানুষ। থাক থাক, আর সার্টিফিকেট দেওয়া লাগবে। চলেন একটা চা খাই। সেটা হবে কৃতজ্ঞতা চা। দোকানে যেয়ে বলবেন যে মামা একটা কৃতজ্ঞতা চা দাও তো। কি পারবেন না? পারবো, চল চলে। মা 2 কাপ চা দাও, একটা গুঁড়া দুধের চা আর একটা কৃতজ্ঞতা চা। দেখলেন সময় কত বৈচিত্র্যময়। একসাথে আমরা পড়ুয়া কোচিং সেন্টারে কতদিন পড়িয়েছি, অথচ কখনোই আমাদের কারোর সাথে দেখা হয়নি, কথা হয়নি। আর আজকে যেভাবে চা খেতে চলে আসলাম যেন মনে হয় কত বছরের পরিচয়। আপনি পড়ুয়া কোচিং এর টিচার ছিলেন? হ্যাঁ, তাই তো বলি আপনাকে চেনা চেনা কেন লাগছে। আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি। আপনি কখনো আমার দিকে তাকাতেন? এত রাগ হতো খেয়াল করতেন কেন? কারণ আপনি সবার থেকে অনেক আলাদা। আর আপনার শার্ট গুলো দেখলেই বোঝা যায় যে আপনি বাকি 5টা ছেলের মতন না। তাই আমার কাছে মনে হয়েছে যে আপনি সবার থেকে অনেক আলাদা। কিন্তু কোচিং সেন্টারে আর কোনো টিচারের সাথে কথা বলে না, শুধু আপনার সাথে। ও আরেকটা কথা, আমরা কিন্তু আজকে থেকে ফ্রেন্ড। এত ঢং করার কি আছে? আপনার ফোন নাম্বারটা দিন। আর শুনেছি আপনি নাকি মেসে থাকেন, আপনার মেসের ঠিকানাটাও আমাকে দিয়ে দিন। 0172 হ্যালো, এত দেরি করলেন যে? কই দেরি করলাম? আমি একদম ঠিক সময়ে কল